হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। সবাইকে ওয়েলকাম শিমু ব্লগস দেখার জন্য। আজকে আমি শিমু আবারও নতুন একটি ব্লগস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি হচ্ছে আমার মামার গরুর ফার্মে যাব। তো আপনারা দেখবেন কত ধরনের ওই জায়গায় গরু আছে, আপনাদের দেখাবো আজকে। গরু না, হাম্বা হাম্বা কত ধরনের হাম্বা আছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি চাই আপনারা বেশি বেশি ভালো থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের চ্যানেলটি লাইক করেন, কমেন্ট করেন। গাইস, আপনাদেরকে ফুলের শুভেচ্ছা। ফুলগুলো অনেক সুন্দর না দেখতে, কালারটাও খুব জোস। চলেন গাইস, আমরা এখন গরুর ফার্মে যাই। গরুরা কিভাবে হাম্বা ডাকে, কিভাবে ঘাস খায়। সো আমি ঘাস খেতে জানি না, বাট গরু কিভাবে ঘাস খায় সেটা দেখাবো। আসেন আমার সাথে। চলে আসলাম গরুর ফার্মে, বাট আমরা গরুর সামনে থেকেই দেখতেছেন আমি গরুকে ফুল দিতেছি, গরু ফুল খাচ্ছে। দুঃখজনক ভাবে আমরা গরুর ফার্মের ভিতরে যেতে পারছি না, কারণ গরুর ফার্মের ভিতরে অনেক দুর্গন্ধ প্লাস ময়লা। তাই আমরা গরুর ফার্মের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তাই আমরা বাহির থেকেই আপনাদেরকে দেখাচ্ছি গরুগুলো। আপনারা দেখতে পারতেছেন আমরা দুই বোন গরুর আদর করতেছি। ও অনেক লক্ষ্মী গরুটা, বাদামি কালার গরুটা প্রচুর লক্ষ্মী। আমি ওকে মাথায় হাত বুলাচ্ছি। প্লাস নাইমা দেখেন এই ব্ল্যাক কালার গরুটাকে খুবই রাগাচ্ছে, দেখতে পারতেছেন। নাইমা সেলফি স্টিক দিয়ে গরুটাকে খুবই রাগাচ্ছে, আর গরুটা রেগে ওর দিকে শুধু মাথা নাড়াচ্ছে। ও আপনাদের আমাদের সাথে থাকেন, আমরা বাইরে থেকে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস দেখেন নাইমা কি করতেছে গরুটার সাথে। ও প্রথম থেকেই গরুটার সাথে ও দুষ্টামি করতেছে, আর গরুটা চেতে ফায়ার হয়ে গেছে। এখন আমরা চলে আসছি, এই দেখছেন এটা কি আমি নিজেও জানি না, মনে তো হচ্ছে ভেড়া। ও আমি ওর কাছে গেছিলাম কথা বলার জন্য, কিন্তু আমি ওর সাথে কোনোই কথা বলতে পারি না, কারণ ও খুবই রাগ হয়ে আছে। শুধু এ পাশ থেকে ও পাশ, এ পাশ থেকে ও পাশ যাচ্ছে। গাইস এরা হচ্ছে কি জানি বললো, কাশ্মীরি ভেড়া। এইটার নাম কি? কাশ্মীরি ভেড়া বলো না? এরকমই আমি কখনো দেখি না, আজকে ফার্স্ট দেখতেছি। এটার নাম গাইড জানি না, আপনারা যদি জানেন নামটা বললেন। গাইস দেখেন এই গরুগুলো আমি প্রথমে দেখে ভাবছিলাম যে এগুলো গরুর বাচ্চা, বাট এগুলো বাচ্চা না, এগুলো ভুটান গরু। এগুলো নাকি এতটুকুই সাইজ থাকে, এর থেকে আর বড় হয় না। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট কিউট গরু। গাইস দেখতে পারতেছেন এই গরুর শিং গুলা, দেখছেন? আমার তো কাছে যাইতে ভয় লাগতেছে, তাই আমি কাছে যাইতেছি না, দূরের থেকে ভিডিও করতেছি। গরুর শিং গুলা অনেক বড়। বাবা রে বাবা, এত বড় শিং হয়! আরে দেখেন অস্ট্রেলিয়ার গরু, দেখছেন ওর মাথায় চুল আছে, ওই যে ওর মাথায় চুল, দেখছো শিমু? দেখেন আমাদের বড় গাছে বড় হয়েছে। কাছে আসো, কাছে আসো। অনেক ছোট, আমার খুবই দুর্ভাগ্য যে বড়গুলো এখন খাওয়া যাবে না। এই ছিল না নাইমা, দেখেন অনেক ছোট, বড় হলে খাওয়া যাবে। আমরা ফার্ম থেকে চলে এসেছি, কারণ ওইখানে অনেক বাজে গন্ধ। ওইখানে আমার জুতাটা গোবর লাগছে। আপনাদেরকে একটা কথা বলি বুঝছেন, নাইমা আছে না গোবরে পাড়া দিছে, ওর পা আর জুতা পুরো ভরে গেছে, কি মজা। ওই যে দেখেন ও এখন রাগ হয়ে রয়েছে। ও জুতা নাই, খালি পায়ে, খালি পায়ে দিচ্ছে। ফারামিয়া ছাগল আছে। মা আমরা ঘাস খাই। তুমি খাবা? ওর সাথে আমার মিলছে না? হ্যাঁ, কালোর সাথে লাল কোনটা নিবেন? কালোটা না লালটা? লালটা। গাইস কালোটা না লালটা বলেন, আপনিই বলেন। না গাইস, কালোটা না লালটা, কোনটা নেবেন আপনারা? কালোটার দাম 1 লাখ টাকা, কালোটার দাম 1 লাখ টাকা, লালটার দাম 1 লাখ টাকা। কালোটা ভুসি খায়, লালটা ভুসি খায় না।
গাইস আমার দাম 1 লাখ টাকা, আমি নাকি ভুসি খাই না, ওগুলো কি বলতেছে? ও হচ্ছে পাতা খায়, ও ভুসি খায় না, ও একটু কম দামি জিনিস খাইতে পছন্দ করে। সো আমারে পাইলে অনেক সুবিধা, আমি কম দামি জিনিস খাই, আমি পাতা খাই তো, তাই আমার জন্য সবাই পাতা নিয়ে ফেলবো। কিন্তু আমি হ্যাঁ দেখেন ধান কেমনে করে। ধান বাড়ি দাও, বাড়ি দাও। এই সবাই ধানের শীষ মার্কা ভোট দেন। এই যে ধানের শীষ, আল্লাহই জানে আমার বিরিয়ানি খাই কিনা, নৌকা মার্কা মানুষ নাকি আনে। নৌকা মার্কে ভোট দিবেন। আমাদের এখানে অনেক সুন্দর ধান ক্ষেত কেটে ফেলছে, কিছুদিন পরে সরিষা খেতে নিয়ে যাবো আপনাদেরকে। গাইস আমরা এখন দেখেন নাইমার কি জানি বলে ডিজে নাচতেছে, ওর নাচার মানুষ নেই তো ধান খেতে যায় নাচতেছে, তো নাচতেছে ধান খেতে। আমরা এখন ধান খেতে আসলাম। গাইস এত ঘুম ধান খেতে যে ঘুমায় এত ঘুম ধান খেতে ঘুমায় রয়েছে, দেখেন উল্টা পাল্টা ঘুমাইতেছে, শুয়েই গেছে গা। নাই মা, ধান খেতের সাথে ঘুমিয়ে যাও, তোমার তো লোক নাই, সিঙ্গেল। না একটা গান দেখছো ঘুমাই গেছে, ওরা উঠছে না। গাইস ধান খাবেন? দেখেন গাইস ও কিছু খাইতে পারে না, ওর মা বাবা পরে কিছু খাওয়ায় না, ও ধান খেতেছে না। মজা আছে? দেখছেন? ওরা কি বলে না বলে, কি বেও বেও পেও পেও বলতেছে। বাবা হাই, আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি বা বলতে পারি না? তুমি বিকিরিস সরব, তোমার মতো গরিব বিকিরিস গ্রুপে জয়েন দিতে চাই না আমরা। আমাকে ওদের গ্রুপে নিতেছে না, আমি পারি না বিধায়। থাক, আমার কোনো দুঃখ নাই। আই তুমি আর আমি ম্যাচিং খেয়েছি আজকে। লাল লাল। আমরা দুজন লাল লাল হয়ে গিয়েছি। পারে না আমি র্যাকেট করে খেলতেছি, মাসো কান দেন দিয়ে দেবো। আটকে গিয়েছি, সবাই আমাকে ফেলে চলে গিয়েছে, আমাকে বাঁচাও প্লিজ, হেল্প মি। রিহান, দেখো রিহান আমারে বাঁচিয়েছে। সবাইকে বাঁচায় না, দূর। অ্যাক্সিডেন্ট খেয়ে ফেলেছে, এই যে দেখেন গাইস, দেখেন আপনারা নিশি আপুর জুতা, পায়ের অবস্থা কি, নিশি আপুর পাটা দেখেন। ও মাই গড, এটা কি হলো? অ্যাক্সিডেন্ট খেয়ে ফেলেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট। আমার পা গোবরে ঢুকেছে, ওর পা কাদায়। তো আমারটা বেস্ট, ঠিক না? হ্যাঁ, এই কাদা কিসের কাদা তুমি জানো? সোফা, শিমু তোমার এরকম সোফা আছে? না, দেখো আমার ভিআইপি সোফা নিশি আপু। গাইস ও গরিবের ছোবায় বসছে। আমি ঘুমাই। চুলে পড়া কত? আস্তে আস্তে। গাইস আমার দোস্ত রিহানকে দেখেন, আমি পাগল হয়ে গিয়েছি। বলো মাথা ঘুরে যাবে মজা যাবে। এরকম করতেছো কেন? আমি রাগ করছি, এই রিহান, রাগটা ভাঙাও তো, রাগটা ভাঙাও। আমি রাগ করছি। এইভাবে রাগ ভাঙায় না। দেখছেন গাইস, আমি রাগ করছি, আমার রাগ ভাঙাইতেছে। এটা আমাদের আম্পায়ার, দেখেন আমি যাই গেছি। আরে
গাইস দেখতেই পারতেছেন নাইমা আর আমি র্যাকেট খেলতেছি। আমার পা কাদায় গেড়ে গেছে, তারপরও আমি র্যাকেট খেলতে গেছি। আমার কাছে ব্যাডমিন্টন খেলাটা খুবই ভাল লাগে। আমি দীর্ঘত কয়েক বছর পরে এখানে ব্যাডমিন্টন খেলতে আসছি। পারতেছি না খেলতে ওর সাথে, দেখতেই পারতেছেন ও আমাকে অনেক খাটাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে ককটা। দেখেন আমি কি করতেছি, পারি না তো, শুধু শুধুই লাফাইতেছি। আপনারা দেখতে থাকেন আমি কি আর কি কি করি। আমি খেলতে পারতেছি না, আমার খেলা শেষ। পাও দেখতেই পারতেছেন আমি তো ঘোরাঘুরি করলাম, আমার তো খাইতে হয়, না খেলে আমার এনার্জি আসে না। এখন আমি একটা কামরাঙ্গা খাবো, গাছ অনেক কামরাঙ্গা হয়েছে, তো দেখি পারতে পারি না। আমি তো খুঁজেই পাই না, পারবো কি? আমার আলকে দিতেছে আমার ডার্লিং রে, ডার্লিং একটু আলকে দাও আমাকে। আমার ডার্লিং আমাকে আলকে দিয়েছে, দেখেন আমি কামরাঙ্গা পেয়েছি, অনেক পাকনা। আরে কয়জন দিবি? আমি লাগাইতেছি, এটা তোমরা ভাগ করে খাও। রিহান আমাকে একটু আলগে দাও প্লিজ। তোমার দুধটা দিছো। পেরে গেছি। আই দেখছেন দুইটা পাই। এই তুই নাও। না দিয়েছি। মজা হচ্ছে না? মিষ্টি কামরাঙ্গা না? তুমি এত কষ্ট করছো, একটু খাও। আমাকে আলগে দিছে বিধে এটা পারতে পারছি। মিষ্টি আর মিষ্টি। মিষ্টি তুমি দেখো। পাখা টক খাইতেছে। মজা আছে। এটা আমার বয়ফ্রেন্ড, আপনারা তো জানেনই, আপনাদের সাথে আগে পরিচয় করে দিয়েছি, কিন্তু আমি না ওরে প্রপোজই করি নাই এখন পর্যন্ত। আজকে আমি ওকে প্রপোজ করবো, আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন। জানু, আই লাভ ইউ জানু। তুমি লাভ ও মাগো। ও বাবা, তাই নাকি? আমাকে ও মাগো টুরলাম বলেছে। কত মজা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। সো গাইস, আপনারা আমাদের দুইজনের জন্য দোয়া করবেন, আমরা দুইজন যাতে বেশি বেশি ভালো থাকি। বলো হাই রিহান না। দেখেন ও আমার পার্টনার, ও আর আমি ম্যাচিং হয়ে গিয়েছি আজকে। শোনো আর এখানে একটু পাশে যাও। আই হাই জোস জোস। আচ্ছা যা। তোমার নাম কি বলো তো? রিহান। রিহান। দেখছেন ওর নামটা কত কিউট, ও তেমন কিউট, ওর নামটা সিয়াম রিহান। আর সেদিন ব্যাডমিন্টন খেলতে অনেক মজা। আজকে আমরা ব্যাডমিন্টন খেলাম, আমি কাদায় গায়ে গেছি, তারপরে ব্যাডমিন্টন খেলতে অনেক খারাপ অবস্থা আমার। আপনাদের সাথে মজা করতে যাই আমার এই পরিস্থিতি শিকার হইতে হয়েছে। সিংহপু হাসতেছে মিটমিটে, ওর তো কিছু হয় না, এর জন্য বুঝতে পারছেন। আমার দেখছেন কত কষ্ট করা লাগছে। আপনি প্লিজ আমাকে জানাবেন আমি যে এত কষ্ট করছি, আমার ধন্যবাদ দিবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলে লাইক করবেন, বেশি বেশি লাইক করবেন আমাদের চ্যানেলে, আমরা যাতে নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে, এবং আমাদের সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, ওকে? আর ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। জানেন আজকে বাই বাই।